ভারত বাংলাদেশের ওপর এমন লবণ ছিটিয়েছে যে লবণের জ্বালা বাংলাদেশকে দীর্ঘদিন সহ্য করতে হবে। বাংলাদেশ পুরো বিশ্ববাসীকে এখন এটা বোঝাচ্ছে যে তাদের ভারতের কোনো দরকার নেই, ভারতের পণ্যের তাদের কোনো দরকার নেই। কিন্তু সেই বাংলাদেশি পর্দার আড়ালে ভারতের কাছে চাল ভিক্ষা করছে বা চালের ভিক্ষার প্রার্থনা করছে ভারতের কাছে। আর ভারত বাংলাদেশের এই দাবিটাকে না শুনে ভারত সেই চাল অন্য একটি দেশে পাঠিয়ে দিয়েছে। এখানে একটা গেম ভারত বাংলাদেশের সাথে খেলেছে। ব্যাপারটা কি হয়েছে, বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি বা দীর্ঘদিন আগের থেকেই বাংলাদেশের জনগণ, সেই সঙ্গে বাংলাদেশের যে নেতা রয়েছে বা ছাত্র নেতা, উপদেষ্টার মধ্যে যারা যারা রয়েছে, তারাও পুরো বিশ্ববাসীকে এটা বোঝানোর চেষ্টা করছে যে তাদের ভারতের কোনো দরকার নেই, ভারত ছাড়া তারা চলে যাবে, তাদের দিন চলে যাবে, ভারতের কোনো দরকার নেই, ভারতের পণ্যের কোনো দরকার নেই, ভারতের সাথে কোনো তাদের সম্পর্ক রাখার কোনো দরকার নেই, এরকম তারা পুরো বিশ্ববাসীকে সেটা বোঝানোর চেষ্টা করছে। আর এদিকে বাংলাদেশের সরকার বা বাংলাদেশের সাধারণ জনগণ সেই পাকিস্তানের সাথে যুক্ত হয়ে ভারতকে হেনস্থা করবে বা ভারতকে টুকরো টুকরো করে দেবে, ভারতকে একদম শেষ করে দেবে, এরকম বিভিন্ন রকম কথাবার্তা বা ভারত বিরোধী কথাবার্তা বলছে। সেই সঙ্গে বাংলাদেশি জনগণ বা বাংলাদেশ সরকার ভারতের 7 সিস্টারকে তারা দখল করে নেবে, এরকম দাবি তারা করছে বা সোশ্যাল মিডিয়াতে এরকম পোস্ট তারা অবিরাম করে যাচ্ছে যে বাংলাদেশ ভারতের 7 সিস্টারকে দখল করে ফেলবে বা ভারতকে টুকরো টুকরো করে দেবে, এরকম বিভিন্ন ভারত বিরোধী কথাবার্তা বলছেন। কিন্তু সারাক্ষণ ভারত বিরোধী কথাবার্তা বলার পরও সেই বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছেই 50,000 মেট্রিক টন চালের দাবি করলো। আর বাংলাদেশ সরকার এটাও বলল যে ভারত যদি 50,000 মেট্রিক টন চাল দেয় বা যতটুকুই চাল দেখ না কেন, বাংলাদেশ যেভাবেই হোক সেই চালের টাকা ভারতকে পুরোপুরি পরিশোধ করে দেবে। কিন্তু ভারত এবার বাংলাদেশের এই কথা না শোনার ভান করে 1000 মেট্রিক টন চাল আফ্রিকার একটি ছোট্ট দেশ লিসোটোতে পাঠিয়ে দিয়েছে। লিসোটো আফ্রিকার একটি ছোট্ট দেশ। সেই দেশটিতে বর্তমানে খুব খাদ্যের অভাব দেখা দিয়েছে বা খাদ্য সংকট দেখা দিয়েছে। সেই দেশে খরার কারণে 5টি খাদ্যশস্যর অভাব দেখা দিয়েছে, সেই সঙ্গে চালেরও অভাব দেখা দিয়েছে। তো লিসোটো দেশের সরকার ভারতের কাছে চালের দাবি করেনি, তারপরও ভারত সেই লিসোটো দেশটিকে 1000 মেট্রিক টন চাল পাঠিয়ে দিয়েছে। সেই লিসোটোবাসীরা যাতে কিছুদিন হোক সেই চাল খেয়ে তারা জীবন ধারণ করতে পারে বা সেই একটা খাদ্যাভাবের পরিস্থিতিতে তারা যাতে টিকে থাকতে পারে, তার জন্য ভারত 1000 মেট্রিক টন চাল সেই লিসোটো দেশটিকে পাঠিয়ে দিয়েছে। সেই লিসোটো দেশের সরকার ভারতের কাছে দাবি করেনি, তারপরও ভারত পাঠিয়ে দিয়েছে। ভারত এমন একটা দেশ যে দেশটা সব সময় না চাইতেও অন্য দেশকে সাহায্য করে, নিজের স্বার্থ ছাড়াই অন্য দেশের সাহায্যের জন্য এগিয়ে যায় বা সাহায্য করে থাকে। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশকেও ভারত বিভিন্ন রকমভাবে সাহায্য করে থাকে, কিন্তু সেই বাংলাদেশই ভারতের বিরুদ্ধে কথাবার্তা বলে, ভারতকে হুমকি দেয়, ভারতকে টুকরো টুকরো করে দেবে, ভারতের 7 সিস্টার তারা দখল করে নেবে, ভারতকে মানচিত্র থেকে তারা সরিয়ে ফেলবে, এরকম কথাবার্তা তারা বলে থাকে। কিন্তু আপনারা একটা বিষয় ভালো করে লক্ষ্য করুন, ভারত বাংলাদেশের 3 দিক দিয়ে ঘিরে রয়েছে, আর একদিকে রয়েছে মায়ানমার। সেই মায়ানমারের অবস্থাও বর্তমানে খুবই খারাপ একটা পর্যায়ে রয়েছে। তো মায়ানমার নিজের দেশ ছাড়া বাংলাদেশকে তো সাহায্য করতে যাবে না, যে নিজের দেশের জনগণকে মায়ানমার আগে দেখবে, তারপরে বাংলাদেশের কথা ভাববে। এখন সেই বাংলাদেশকে যদি কোনো দেশ সাহায্য করতে পারে বা সাহায্য করার জন্য প্রথম এগিয়ে আসতে পারে, সেটা হচ্ছে ভারত। এই ব্যাপারটা
জানি না কেন বাংলাদেশের জনগণ হোক বা বাংলাদেশের যে সাধারণ মানুষ, সেই সঙ্গে সাধারণ যারা সরকারে রয়েছে, তারা এই বিষয়টা কেন বুঝতে চায় না যে তাদের 3 দিক দিয়েই ঘিরে রয়েছে ভারত। তো তাদের সবথেকে বেশি প্রয়োজন পড়বে সেই ভারতকেই। তারপরও তারা সেই একই রকম কথাবার্তা বলে যাবে যে তাদের ভারতের দরকার নেই, বয়কট ভারত, বয়কট ভারত, বয়কট ভারত। আপনার যদি সোশ্যাল মিডিয়া খুলেন তাহলে সেটাই দেখতে পাবেন যে ভারতের তাদের দরকার নেই, বয়কট ভারত, এরকম করে প্রত্যেকটা ইউটিউবার এরকম করে বিভিন্ন রকম পোস্ট করতে থাকে। অ্যান্ড বাংলাদেশকে সেটা বুঝতে হবে যে আদৌ যে তারা যদি ভারতকে বয়কট করে তাহলে কি তারা চলতে পারবে। দেখুন, এখনও পুরোপুরি বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্য বন্ধ হয়নি, বা টুকটাক বাণিজ্য চলছে। বাংলাদেশে গিয়ে দেখুন জিনিসপত্রের দাম আর আমাদের ভারতে সেই জিনিসপত্রের দাম আকাশ আকাশ পাতাল পার্থক্য রয়েছে। আর ভারতের কত প্রোডাক্ট বা ভারতের কত জিনিস বাংলাদেশে বিক্রি হচ্ছে, আর বাংলাদেশের কত সামগ্রী বাংলাদেশে বিক্রি হচ্ছে। বেশিরভাগ সামগ্রী আমাদের ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে। কিন্তু আবার আপনি যদি বলেন যে আমাদের ভারতের জিনিসপত্র বাংলাদেশে যাচ্ছে, ভারত বাংলাদেশকে সাহায্য করছে, সেই সাহায্যের কথা বাংলাদেশের মানুষ স্বীকার করবে না। তারা বলবে যে আমরা তো টাকা দিয়ে কিনছি, তো এখানে ভারত কিভাবে সাহায্য করছে। আচ্ছা, ভারত সাহায্য করছে না ঠিকই আছে, আপনারা টাকা দিয়ে কিনছেন ঠিকই আছে, কিন্তু আপনারা ভারতকে বয়কট করছেন ঠিক আছে, তাহলে অন্য দেশ থেকে ক্রয় করুন। ভারত তো বলেনি যে ভারত থেকেই ক্রয় করতে হবে, আপনারা অন্য দেশ থেকে ক্রয় করুন। তা দেখুন তখন তাদের আপনাদের যে জিনিসটা ভারত থেকে ক্রয় করবেন সেই জিনিসটার দাম কত হবে, আর আপনি যখন অন্য একটা দেশ থেকে ক্রয় করে আনবেন সেই জিনিসটার দাম কত গিয়ে দাঁড়াবে। তো আমাদের ভারতকে পার করেই আপনাকে অন্য দেশ থেকে সেটাকে ইম্পোর্ট করে আনতে হবে আপনাদেরকে। সেই জিনিসটার দাম কি তখন 1 টাকার জিনিসের দাম কি তখন কি 1 টাকায় থাকবে? আপনাদেরকে সেই জিনিসটার দাম অবশ্যই বেড়ে যাবে। তো এমনিতেই বাংলাদেশে দ্রব্যমূল্য অত্যাধিকভাবে বৃদ্ধি পেয়ে গেছে। তো আপনি যদিও দূরের কোনো দেশ থেকে খাদ্যদ্রব্য বা অন্যান্য দ্রব্য আমদানি করতে চান, তাহলে সেই জিনিসের দামগুলি কোথায় গিয়ে দাঁড়াবে। তো বাংলাদেশ সরকারকে এটা ভাবতে হবে যে ভারত যদি চায়, তো বাংলাদেশের অবস্থাটা যদি পুরোপুরি বাণিজ্য বন্ধ হয়ে যায়, তাহলে পুরোপুরি বাণিজ্য যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশের অবস্থা কি হতে পারে, সেটা আমরা কল্পনা করেই বুঝতে পারি যে কি হতে পারে বাংলাদেশের অবস্থা। তারপরও বাংলাদেশ ভারতকে সবসময় হুমকি দেবে, 7 সিস্টার দখল করে নেবে। তো আসুন না আমরা সবাই মিলে দুই দেশের মধ্যে একটা সম্পর্কটাকে ঠিক রাখি, তাহলেই হয়তো বাংলাদেশের সাধারণ মানুষও উপকৃত হবে, সেই সঙ্গে ভারতও উপকৃত হবে। আশা করি ভারত বাংলাদেশের সাথে যদি পুরোপুরি বাণিজ্য বন্ধ করেও দেয় তো ভারতের বিশেষ কোনো ক্ষতি হবে না। যেমন আমাদের পাকিস্তানের সাথে ভারতের প্রথমে বাণিজ্য চলতো, কিন্তু পাকিস্তান আর ভারতের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার পর পুরোপুরি বাণিজ্য বন্ধ হয়ে গেছিলো। কিন্তু ভারতের কি অবস্থা কি খারাপ হয়ে গেছে যে পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার পর? কিন্তু অনেক বাংলাদেশি ভাইরা বলবে যে বাংলাদেশের সাথে যদি ভারত আমদানি রপ্তানি বন্ধ করে দেয়, ভারত নাকি না খেতে পেয়ে মারা যাবে। তো ভারত এই ছোট্ট একটা দেশ নয়, বাংলাদেশের সাথে যদি কোনো রকম বাণিজ্য নাও করে ভারত ঠিক চলে যাবে। হয়তো কিছুদিনের জন্য ভারতের যারা বাংলাদেশের আর ভারতের মধ্যে ইম্পোর্ট করতো বা ব্যবসা বাণিজ্য করতো তাদেরও হয়তো কিছুদিনের জন্য একটু সমস্যা হবে, কিন্তু তারপরে সেই সমস্যা মিটে যাবে। তাই বাংলাদেশ সরকারকে এটা বোঝা উচিত, বা বাংলাদেশের সাধারণ পাবলিককে এটা বোঝা উচিত যে ভারত চাইলে বাংলাদেশের কি অবস্থা হতে পারে। ভারত চাইলে আপনারা হয়তো চাল পাবেন না, আটা পাবেন না, পেঁয়াজ পাবেন না, আরও অনেক বলে শেষ করা যাবে না ভারত থেকে কী পরিমাণে দ্রব্য বাংলাদেশে যাচ্ছে। তাই বাংলাদেশ সরকারকে এটা ভাবা উচিত যে ভারত চাইলে কি করতে পারে।